এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট, শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো, যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় এদেশ নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না, আওয়ামী লীগকে বাংলাদেশে রাখবো না, রাখবো না, রাখবো না। মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমনায় अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इज़ा क़ुदियतिस सलातु फ़ंतशिरू फ़िल अर्दि वब्तगू मिन फ़द्लिल्लाह वज़्कुरुल्लाहा कसीरा। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহু আলিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিক ভাইরা আমার, আমি মনে করি বাংলাদেশের জনগণের ইসলামী আন্দোলনের প্রতি তাকানো উচিত। আমরা পরপর কেন্দ্রীয় 3টে সম্মেলন করেছি। একটা সম্মেলন করেছি সরওয়ার্দী উদ্যানে কয়েকদিন আগে, গতকালকে যুব আন্দোলন হয়েছিল, আজকে শ্রমিক আন্দোলন। শৃঙ্খলা কি জিনিস? শৃঙ্খলা কাকে বলে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে এই আন্দোলন, এই মিটিং, এই মিছিল, এই সম্মেলন থেকে সবক গ্রহণ করা উচিত। আমরা কিন্তু প্রত্যেক জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছি, লেকিন কেউ টেরও পায় নাই কখন খানা আসছে, কখন খানা গেছে। চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয় নাই, খানা ছিনতাই হয় নাই, আমি পেলাম না, তুমি বেশি নিয়েছো, এরকম তর্ক বিতর্ক। বরং এরা তো মনে করে আমি খাবো না, আমার ভাই খাবে, আমি বসবো না, আমার ভাই বসবে, আমি কষ্ট করব কিন্তু আমার ভাই আরাম করবে, আমি দাঁড়িয়ে থাকবো, আমার ভাই বসবে। এরাই পারে এই দেশকে মেরামত করতে, যাদের সম্মেলনের মধ্যে মেরামতের কোনো চিহ্ন নেই, যাদের সম্মেলনের মধ্যে শৃঙ্খলা নেই, যেখানে কমন মানার কোনো আগ্রহ তাদের মধ্যে নেই, কোনো কর্মী নেতাদের বক্তব্য শোনার আগ্রহ তাদের মধ্যে নেই। আপনি দেখবেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যখন নেত্রীরা বক্তৃতা করে কেউ শুনবে এই আগ্রহ কাদের মধ্যে নেই। এরা সব ক্ষমতা, এরা চায় কিছু, বাস আসছি তো 500 টাকা 1000 টাকার বিনিময়, টাকা শেষ তো চলে যাব। আমাদের শ্রদ্ধাভাজন হেমায়েত ভাইয়ের কথা মনে পড়ে, একদিন এক সম্মেলনে গেছে অন্য দলে, দেখে মিছিল করে আসছে, আসার পরে বক্তৃতা না শুনি রওনা করছে। এখন সে কিছু কথা বলে, এই তোরা যাস কই, তোদের নেতা তো বক্তৃতা করবে, যাস কই, তোরা কই যাস? এখন বলতেছে উদ্দেশ্য তো ছিল টাকা এবং খানা, দুইটাই হয়ে গেছে, বক্তৃতা শোনা আমাদের উদ্দেশ্য না। এদের মাধ্যমে দেশ করতে পারে না। দেখেন আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মারকাদাহু স্পষ্ট বলেছেন, তিনি যে থিম থিওরি দিয়ে গেছেন, কিছু থিম দিয়েছেন, মূলনীতি, যতক্ষণ পর্যন্ত এই মূলনীতি বাস্তবায়ন না হবে ততদিন এদেশ কোনোদিন ভালো হতে পারে না। তিনি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরদের মাধ্যমে দেশ চোর মুক্ত করা যায় না,
ধর্ষকদের মাধ্যমে দেশ ধর্ষণ মুক্ত করা যায় না, মদখোরদের মাধ্যমে দেশকে মদ মুক্ত করা যায় না। আপনারা কি দেখেছেন বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? পত্রিকা আমরা হেডলাইনে দেখছি লেখা, সকল শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবই শিক্ষিত। এরকম হেডলাইনার্স, সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত। আজকে রাস্তার টাকা কে চুরি করে? আজকে মেডিকেলের টাকা কে চুরি করে? আজকে রেমিটেন্স যারা পাঠায় বাংলাদেশে, এখান থেকে 10 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কারা করে? সবই শিক্ষিত চোরেরা। আজকে কানাডায় বেগম পাড়া একজন শ্রমিকও করে নেই। কানাডায় বেগম পাড়া কোনো রিক্সাওয়ালা করে নাই, ঠেলাওয়ালা করে নাই, কৃষক করে নাই, মজদুর করে নাই, ঋষি করে নাই, তাঁতি করে নাই, না জেলে করছে। করছে কারা? এই শিক্ষিতরা। আজকে আমি বিশ্বাস করি শ্রমিক আন্দোলন যদি জাগ্রত হয় তাহলে ইনশাআল্লাহ এদেশে বিপ্লব হবেই হবে, কোনো সন্দেহ নাই। আর আমরা 3 সবকের কথা বলি, আরো 2টা জিনিস কিন্তু রয়ে গেছে। আমাদের শায়খ মুর্শিদ আরো 2টা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, 5 ঔষধ, 3 শর্ত, 3 সবক। 3 শর্ত: নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। এই নিয়াতে খুলুস ব্যতীত কোনো কাজ হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেন এখানে আসছি, আমার উদ্দেশ্যটা কি? নেতৃত্ব পাওয়ার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আসছি। আমি এখানে কেন আসছি? নিজের স্বার্থের জন্য নয়, বরং শ্রমিকদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য আমি ঢাকায় আসছি। আমি এখানে কেন আসছি? নিজের জন্য নয়, বরং বাংলাদেশকে মেরামত করার জন্য আমি ঢাকায় চলে আসছি। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস। পারবো না কেন? চোরেরা পারে, ডাকাতরা পারে, ওরা পারে, তমুকরা পারে, আমাকেও পারতে হবে। ওরা দেশের ক্ষমতায় যায়, আমাকেও যেতে হবে। ওরা আন্দোলন করে, আমাকে আন্দোলন করতে হবে। ওরা নেতৃত্ব দেয়, আমাকেও নেতৃত্ব দিতে হবে। ওরা রক্ত ঝরায়, আমাদেরকে রক্ত ঝরাতে হবে। ওরা জেলে থাকে, আমাদেরকে জেল থাকতে হবে। ওরা ফাঁসিতে ঝুলে দেশকে মেরামত করার জন্য আমাকে ফাঁসিতে চলতে হবে। হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। শৃঙ্খলা ঠিক থাকা চাই, কমন যেভাবে হবে সেইভাবে চলবো। যদি বলা হয় সামনে বাড়ো, বাড়বো, অফ থেমে যাব, সামনে বাড়তে থাকো। যদি আদেশ আসে সামনে বাড়ো, ওই সংসদ ঘেরাও দাও, সংসদ ঘেরাও দেওয়া হবে ইনশাআল্লাহ। কদম রুখবো না, থেমে যাব না, থমকাতে পারবে না কেউ ইনশাআল্লাহ। এর নাম তরবিয়াতে খুলুস। যখন যে হুকুম আসবে, হিটলারকে বলা হয়েছিল, হিটলারকে বলা হয়েছিল তুমি গোটা দুনিয়া শাসন করার স্বপ্ন দেখো, কি আছে তোমার কাছে? হিটলার বলেছিল একদল সৈনিক আমার কাছে আছে। 5 তলার উপর উঠিয়ে মার্স বলছে, থাম 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 থাম, পড়ছে আর মরছে, কিন্তু ব্যাক করার চিন্তা ভাবনাও তারা করে নাই। আজকেও যদি আমাদেরকে মার্চ করতে বলা হয়, সামনে বাড়তে বলা হয়, কদম সামনে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, রুকবে না, থামবে না, থামাতে পারবে ইনশাআল্লাহ। মার্চ তো মার্চ, চলো সামনে। যখন এই হুকুম আসবে সময় মতো ইনশাআল্লাহ মার্চ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন, একদল নিবেদিত কর্মী, স্বার্থহীন কর্মী, যাদের মধ্যে নিয়াতে খুলুস আছে, হিম্মতে খুলুস আছে, তরবিয়াতে খুলুস আছে। কামিয়াব হওয়ার জন্য এই 3টা জিনিসের খুবই প্রয়োজন। আসুন আমরা চেষ্টা করি। আজকে সরকার গোটা দেশকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে। হিন্দুত্ববাদীরা আবারও ভারতের সাথে দেশকে এক করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। ওরা চায়
1947-এর আগে যেরকম দেশ ভারতের সাথে সম্পৃক্ত ছিল, আবারও সেই ভারতের সাথে সম্পৃক্ত করার স্বপ্ন নিয়ে ওরা কাজ শুরু করেছে। আমরা সোচ্চার আছি, আমরা সজাগ আছি। বাংলাদেশের একজন মানুষ জিন্দা থাকতে ভারতকে এই দেশ গ্রাস করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। এবং সরকারকে বলবো এই ডারউইনের থিওরি ভিত্তিক কোরআন বলছে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আর বর্তমান ডারউইন বলছে, শিক্ষা ব্যবস্থা বলছে আল্লাহ আদমকে সৃষ্টি করেন নাই, মানুষ আদম থেকে আসে নাই। এই কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক থিওরি বাংলাদেশের জনগণ মানবে না, মানতে দেওয়া হবে না। এর জন্য প্রত্যেকটা জনগণকে সোচ্চার হতে হবে, গার্ডিয়ানকে সোচ্চার হতে হবে। আমি আওয়ামী লীগ বাবাদেরকে বলবো, যারা মুসলমান আছেন আওয়ামী লীগের মধ্যে, আপনাদের পায়েও ধরছি, সামান্য স্বার্থের কারণে দেশটাকে নাস্তিক বানাবেন না। আপনাদের হাতেও ধরছে, আপনারা মুসলমান, আপনারা পড়ুন পাঠ্যপুস্তক, দেখুন সেখানে কি লেখা হয়েছে। সামান্য স্বার্থের কারণে আপনি গোটা দেশকে নাস্তিক বানিয়ে নেবেন, এটা কিভাবে সম্ভব? আমি মনে করি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সজাগ হওয়া উচিত। চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলের হোক না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। এই ডারউইনের থিওরিকে নর্দমার মধ্যে নিক্ষেপ করে সেখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ, কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আর আগামী নির্বাচনে বইগুলি কই দেখি, আগামী নির্বাচনে প্রত্যেকটা ক্যান্ডিডেটের হাতের মধ্যে এই বই থাকবে যে দেখেন আমাদের দেশকে নাস্তিক বানাবার কি চক্রান্ত চলতেছে। এই বই থাকবে প্রত্যেকের। শেখ হাসিনাকে পতন করার জন্য এই যে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের সেই বই থাকবে যে দেখেন সব হিন্দুদের কৃষ্টি কালচার, দেখেন এখানে এই ডারউইনের থিওরি, এই 115 পৃষ্ঠায় দেখেন এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট। শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো, যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় এদেশ নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না। আওয়ামী লীগকে বাংলাদেশের